বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় রাজধানীর লালবাগ এলাকার বিভিন্ন মসজিদ ও মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দোয়া ও প্রার্থনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৭ আসনের মনোনয়ন প্রত্যাশী মীর নেওয়াজ আলী নেওয়াজ। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যার দলের আদর্শকে ধারণ করে আমি ৩ যুগ ধরে এই রাজনীতির সাথে সম্পৃক্ত ছাত্র জীবন থেকে আজকে তিনি জীবন মৃত্যুর সন্ধি করে সত্যিকার অর্থে আজকে সকাল থেকে দুপুর থেকে আজিপুর ছাত্র মসজিদে দোয়া মাহফিল হয়েছে, সেখানে উপস্থিত হয়েছি। পিলখানা পোস্ট অফিস মসজিদে সেখানে দোয়া আছে, সেখানে গিয়েছি। চৌধুরীবাজার মসজিদে সকল মসজিদগুলোতে আমি উপস্থিত হয়েছি। পরিশেষে আপনাদের এই ওয়াজ মাহফিলে আপনাদের নেতৃত্বের জন্য দোয়া চাওয়ার জন্য এসেছি। রয়ে গেলেন জীবন বাজি রেখে ৭৫ পরবর্তী সময়ে অভ্যুত্থানের মধ্যে দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আগমনের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডিএনএ হিসাবে বাসায় অবস্থিত। প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মহামান্য রাষ্ট্রপতি এবং সকল দল যাকে উদ্দেশ্য করে একটি ঐক্যমত, জাতীয় ঐক্যমত তৈরি হয়েছে, তিনি হচ্ছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তার কারণ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য এই দেশনেত্রী খালেদা জিয়ার ভূমিকা অপরিসীম, এবং তার যে ভূমিকা ছিল মুক্তিযুদ্ধের স্বাধীনতা লাভের পর এবং গণতন্ত্র প্রতিষ্ঠানের জন্য তিনি প্রথম সংসদীয় পদ্ধতিতে নারী প্রধানমন্ত্রী বাংলাদেশে। তার যে নারীর ক্ষমতায়ন এবং নারীদের জন্য শিক্ষার যে ব্যবস্থা করেছিলেন, সকল কিছুতে তার যে উন্নয়নের ছোঁয়া ছিল বাংলাদেশে, যার কারণে দেশের যোগাযোগ ক্ষমতা যায়। দোয়া মাহফিল ও প্রার্থনা সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মীর আশরাফ আলী আজম, মহানগর দক্ষিণ বিএনপির সদস্য আনোয়ার পারভেজ বাদল, সাবেক কমিশনার আব্দুল আজিজ, কোতোয়ালী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক নবগোপন দত্ত, স্বেচ্ছাসেবক দলের কোতোয়ালী থানা সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার আহমেদ জজ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য সালমান শেখ সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। শাকিল আহমেদ, চ্যানেল 7 টিভি, লালবাগ, ঢাকা।